This is Helio 40. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে হেলিও 40 আনবক্সিং অ্যান্ড ফুল রিভিউ নিয়ে। বন্ধুরা, বেশ অনেকদিন যাবত আমি ব্যবহার করতেছি এই ফোনটা। আমার হাতে এই ফোনটা ভালো মন্দ সব কিছু হাজির। আমরা আনবক্সিং করব। বক্সটি আনবক্স করার পর আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড, 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন। পেয়ে যাচ্ছি একটি সিম ইনজেক্টর টুল, যেটা খুব ভালো ব্যাপার। ফোনটাতে 2 সিম ব্যবহার করা যায়। একটি চার্জার অ্যাডাপ্টার, যেটা কিনা 18 ওয়াটের ফাস্ট চার্জার। ইয়েস বন্ধুরা, হেলিও কিন্তু আপনাদের বক্সে 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দিয়েছে। অ্যান্ড চার্জিং কেবল পেয়ে যাচ্ছি টাইপ এ টু টাইপ সি কেবল। মজার ব্যাপার হলো এটার ভিতরে কিন্তু আমরা ইয়ারফোনও পেয়ে যাচ্ছি, যেটা কোয়ালিটি খুবই ভালো। আর সাথে একটি ব্যাক কভার পেয়ে যাবেন। এটা আলাদাভাবে আপনাকে প্রোভাইড করা হয়েছে। বক্সটা খুব স্লিম করার কারণে এটা আলাদা প্রোভাইড করতে হয়েছে, তো কেনার সময় এটা অবশ্যই চেয়ে নেবেন। আর এই ব্যাক কভারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এক কথা, ফোনে যখন এটা ইউজ করবেন 4-5টা খুব ভালোভাবে প্রোটেক্ট করবে। একটা গ্লাস প্রোটেক্ট ইউজ করলে আর কোনো সমস্যা নেই, আরামসে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা শুরু করব এই ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি ডিজাইন করেছে। পিছনে ক্যামেরা হাউজিং থেকে শুরু করে ফোনটার যে লুকসটা আমার কাছে খুব ভালো লেগেছে। গ্রেডিয়েন্ট কালার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলাদা কালার শেড করতেছে। একবার একটু গ্রিন হচ্ছে আর একবার সোনালি কালার হচ্ছে, তো খুবই ভালো লাগছে। এই ফোনটা বাজারে 3 থেকে 4টা কালার আপনারা পেয়ে যাবেন। আর কোনো রকম ফিঙ্গার ক্যাচ করবে না। পিছনে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে অ্যান্ড ক্যামেরা হাউজিংয়ে আলাদা একটা গ্লাস দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো লেগেছে। পিছনে 2টা ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল ইনার ফিল যথেষ্ট ভালো ছিল। ওয়েট মাত্র 200 গ্রাম ছিল। এক হাতে ভালোভাবেই ব্যবহার করা যায়। অ্যান্ড ফোনটা থিকনেস ছিল 8.54 মিলিমিটার। নিচের দিকে থাকছে 3.5 অডিও জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি অ্যান্ড বটম ফায়ার স্পিকার। বন্ধুরা, এই ফোনটা কিন্তু স্পিকার সাউন্ডটা যথেষ্ট ভালো, যথেষ্ট লাউড, কেননা এখানে ডুয়েল স্টোরি স্পিকার আমরা দেখতে পাচ্ছি। উপরে আমরা স্পিকার দেখতে পাচ্ছি। সাউন্ড কোয়ালিটি বেশ চমৎকার ছিল। অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনও দেখতে পাচ্ছি। ডান পাশে ছিল পাওয়ার বাটন, যেটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে ইউজ করতে পারবেন, অ্যান্ড ভলিউম রকার। আর ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস আনলকের 2টা সুবিধা আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আনলকের স্পিডটা যথেষ্ট ভালো ছিল, কোনো রকম মিসম্যাচ আমি দেখিনি। অ্যান্ড ফোনটার বাম পাশে আমরা সিমটা পাচ্ছি, যেখানে এক পাশে 2 সিম ইউজ করতে পারবেন, আর এক পাশে মেমোরি কার্ড, মানে 2 সিমের পাশে এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন 2টা ক্যামেরা দেখতে পাচ্ছি। মেন ক্যামেরা 108 মেগাপিক্সেল ইউএসডি ক্যামেরা, অ্যান্ড সাথে একটি সাপোর্টিং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ডিসপ্লে সেকশনে হেলিও 40তে থাকছে 6.67 ইঞ্চি এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস ডিসপ্লে। এখানে পাঞ্চল ডিসপ্লে, ক্যামেরা কাট আউট উইথ 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এখানে অটো মোডে ইউজ করতে পারেন, তাহলে আপনার ফোনের চার্জিং সেভিংটা খুব ভালো পাবেন। অ্যান্ড বড় ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু খুব ভালো একটি মিডিয়া ওয়াচিং, মুভি দেখা, গেম খেলা সব কিছু আপনি আরামসে করতে পারবেন। এটা আমার খুব ভালো লেগেছে। রেজুলেশন এখানে আমরা পেয়ে যাচ্ছি 1604x720 পিক্সেল, মানে এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে আর কি। তো এখানে আমরা পিপিআই পেয়ে যাচ্ছি 264 অ্যান্ড 10 ফিঙ্গার সাপোর্ট করবে, মাল্টি 10 ফিঙ্গার ইউজ করতে পারবেন। অ্যান্ড মিলিয়ে ঝিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। ডিসপ্লে টেকনোলজি খুব ভালো ছিল, ইনসেল টেকনোলজি। আর কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। বাট ভিজুয়ালের কথা বললে আমি বলবো যে আপার চিন, লোয়ার চিন, সাইড ভিজুয়ালটা একটু বেশি মনে হয়েছে, যেটা আমি বলবো ঠিকঠাকই আছে। বড় ডিসপ্লেতে এটা স্বাভাবিক থাকবেই। রেগুলার লাইফে এই ফোনটা ব্যবহার করে তেমন কোনো ইস্যু আমি পাইনি। স্পিড যথেষ্ট ভালো ছিল, টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল, অ্যাপস ওপেনিং ক্লোজিং টাইমও যথেষ্ট আমি ভালো পেয়েছি। আর এই ফোনটা কিন্তু বাজারে 2টা ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন, যেটা 6GB 128GB, যেটা প্রাইস ধরা হয়েছে 13,199 টাকা। আর আমি যেটা এখন ভিডিও করতেছি সেটা 8GB 128GB, যেটার প্রাইস 13,999 টাকা। তো এই রেঞ্জে এই ফোনটা খুব ভালো করেছে। অ্যান্ড ভার্চুয়াল মানে এক্সপ্যান্ড করতে পারবেন র্যামগুলো। র্যাম এক্সপ্যান্ড করলে কিন্তু 8GBটা আপনার 16GBর মতন সাপোর্ট পেয়ে যাবেন, যেমনটা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমার অ্যাভেলেবেল 13GB দেখাচ্ছে, অ্যান্ড টোটাল মেমোরি দেখাচ্ছে 16GB। তো এটা খুব ভালো ব্যাপার। 128GB স্টোরেজ আছে, এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর এখানে পাওয়ার হিসাবে কিন্তু মিডিয়াটেকের একটি গেমিং প্রসেসর দেওয়া হয়েছে, যেটা মিডিয়াটেক হেলিও G85 এর একটি প্রসেসর। আর এই প্রসেসর সম্পর্কে আমরা অনেকেই জানি, গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো, অ্যান্ড এটা খুব ভালো পারফরমেন্স দিয়েছে এই ফোনটার সাথে। এটা একটা অক্টাকোর প্রসেসর, যেটা ক্লক স্পিড 2.0 GHz আর 12 ন্যানোমিটার প্রসেসর। আর এটার জিপি হিসেবে থাকছে মালি G52, অ্যান্ড গিগব্যান্ড স্কোর দেখতে পাচ্ছেন সিঙ্গেল করে 403, মাল্টি করে 1246 আমরা পাচ্ছি। এনতুতু মেন্সপ্যান আপনি দেখতে পাচ্ছেন 2,70,000 প্লাস, যেটা আমরা বলবো 13-14 হাজার টাকা রেঞ্জে খুব ভালো একটি স্কোর আমরা এখানে পেয়েছি। অ্যান্ড এই ফোনটাতে জাইরোস্কোপ সেন্সর দিয়েছে, যারা গেমিং প্লে করবেন, গেমিং প্রসেসর তো থাকছে, গেমও ভালোভাবে ইউজ করতে পারবেন। বড় স্ক্রিনে গেম প্লে করেও মজা পাওয়া যায়। হাতে গ্রিপ নিলে স্ক্রিনটা বড় পাওয়া যায়, এটা খুব ভালো ব্যাপার। ছোট ফোনে কিন্তু হাত দিয়ে 2 পাশ ধরলেই কিন্তু স্ক্রিনটা ছোট হয়ে আসে, তখন গেমিংয়ে কিছুটা সমস্যা হয়। তো অনেকে দেখবেন যারা প্রফেশনাল গেমিং করে তাদের বড় স্ক্রিন, ট্যাব
ইউজ করে, তো সেখানে বড় স্ক্রিন হলে মুভি দেখা হোক, গেম খেলা হোক, সব কিছু কিন্তু ভালো লাগবে। অ্যান্ড গেমিং পারফরমেন্স যথেষ্ট আমি ভালো পেয়েছি, দেখতে পাচ্ছেন কোনো রকম ল্যাগ, কোনো ফ্রেম ড্রপ আমি ইস্যু পাইনি, ঠিকঠাক মতন ব্যবহার করতে পেরেছি। আর এসপল 9, পাবজি, কল অফ ডিউটি সব ধরনের গেমগুলো আমি প্লে করেছি, কোনো রকম সমস্যা হয়নি। আর দেখতে পাচ্ছেন গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। ব্যাটারি ব্যাকআপও আমি আরামসে দেড় দিনের মতন পেয়েছি। আর স্ক্রিন অন টাইমে আপনি গেম প্লে করলে 8 ঘন্টার মতো আপনারা পেয়ে যাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন কল অফ ডিউটিতে আপনারা খুব ভালোভাবেই গেম প্লে করা যাচ্ছিল, কোনো রকম ল্যাগ, ফ্রেম ড্রপ ইস্যু ছিল না, ইজিলি গেম হ্যান্ডেল করতে পারছিল। আর এই প্রসেসরটা কিন্তু মিডিয়াটেক G85 কিন্তু একসময় জাতীয় গেমিং প্রসেসর ছিল। আর এখন কিন্তু যখন হেলিও 40 নিয়ে আসছে, এখানে অপটিমাইজেশনটা খুব ভালো আমরা পেয়েছি। আর এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমও দেওয়া আছে, লেটেস্ট অপারেটিং সিস্টেম আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর স্টক অ্যান্ড্রয়েড কোনো রকম ব্লোটার অ্যাপস নেই, কোনো রকম আননেসেসারি কোনো অ্যাপস আপনি এখানে দেখতে পাবেন না। সব কিছু মিলে আমার কাছে গেমিং পারফরমেন্স ভালোই লেগেছে। ওয়েল বন্ধুরা, ক্যামেরা সেকশনে এখানে থাকছে 108 মেগাপিক্সেল ইউএসডি ক্যামেরা উইথ 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেলের। তো এখানে আপনারা ক্যামেরার যে ফিচারগুলো পাচ্ছেন, যেখানে নাইট মোড, পোর্ট্রেট, ফটো, ভিডিও, 108 মেগাপিক্সেল আলাদা অপশন দেওয়া আছে। এছাড়াও মোড়ে ক্লিক করার পর আমরা আরও বেশ কিছু ফিচার পাচ্ছি, ম্যাক্রো, বিউটি, ফিল্টার, টাইম স্লেপস, প্যানোমা, কিউআর কোড স্ক্যানার, স্লো মোশন, প্রোমোট। অ্যান্ড ভিডিও রেকর্ডিং রেয়ারে করতে পারবেন 2K রেজলিউশনে 30 FPS-এ, 1080p 30 FPS-এ ভিডিও রেকর্ডিং করা যায়। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরায় 1080p 30 FPS-এ আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ক্যামেরা ইউআই যথেষ্ট ভালো ছিল। রেয়ারে আপনি 10x জুম করতে পারবেন, ফ্রন্টে আপনি 4x জুম করে আপনি ছবি তুলতে পারবেন। পিকচার কোয়ালিটি যথেষ্ট ন্যাচারাল ছিল, আর ফোকাস নিয়ে কোনো রকম ইস্যু ছিল না, ঠিকঠাক মতন ক্যামেরা কোয়ালিটি আমরা পাচ্ছিলাম। ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড ক্যামেরাটা যেহেতু এআই, তো সিনগুলো মুড বুঝেই কিন্তু ছবিগুলো তোলে, খুব ভালো লেগেছে, ছবিগুলো খুব ভালো লেগেছে। লো লাইট পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড ম্যাক্রো ক্যামেরার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। অন্য যে ম্যাক্রো ক্যামেরাগুলো থাকে না, অনেক নয়েসি থাকে, এইটা কিন্তু তেমন ইস্যু পাইনি, ঠিকঠাক মতন আমি ব্যবহার করতে পেরেছিলাম, যেমনটা আপনারা দেখছেন। রেয়ারে পোর্ট্রেট মোড, রেয়ারে পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। নাইট মোডও যথেষ্ট ভালোভাবে পারফরমেন্স দিয়েছে। অ্যান্ড সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 2.0, যেটার কোয়ালিটি আমরা যথেষ্ট ভালো পেয়েছি, দেখতেই পাচ্ছেন। সেলফিটা দুর্দান্ত ছিল, মানে আমি বলবো যে এই রেঞ্জে খুব ভালো একটি পারফরমেন্স আমরা পেয়েছি। মানে রেয়ার ক্যামেরা যথেষ্ট ভালো ছিল, ফ্রন্ট ক্যামেরা যথেষ্ট আমি ভালো পারফরমেন্স পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পিকচার কোয়ালিটি কেমন লাগলো, কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে পারেন। ব্যাটারি সেকশনে এখানে থাকছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, অ্যান্ড চার্জ করার জন্য টাইপ সি অ্যান্ড 8 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে দেওয়া আছে। 1 ঘন্টা 50 মিনিটের ভিতরে আপনার 100% চার্জ হয়ে যাবে। অ্যান্ড খুব ভালো ব্যাপার যে বক্সে 8 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে, আরামসে ইউজ করতে পারছি আমি, 1.5 থেকে 2 দিনের মতো আরামসে ব্যবহার করা যায়। হেভি অ্যান্ড সফট ইউজের উপর ডিপেন্ড করে আপনি আসলে ব্যাটারি ব্যাকআপটা কেমন যাবে। আর এই ফোনটা কিন্তু ওভারঅল আমার খুব ভালো লেগেছে। ওটিজি সাপোর্ট করছে, 12 ব্যান্ড ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ ভার্সন 5.0 পেয়ে যাচ্ছেন, অ্যান্ড 3.5mm অডিও জ্যাকও এই ফোনটাতে থাকছে। অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগছে, জাইরোস্কোপ সেন্সর এখানে দেওয়া আছে, ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। আর আমরা যদি এই ফোনটা যদি এক কথায় বলি, 6.67 ইঞ্চি HD+ রেজলিউশন 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে পাচ্ছি, একটি গেমিং প্রসেসর পাচ্ছি হেলিও G85-এর, সেটা খুব ভালো ব্যাপার। অ্যান্ড 12GB অ্যান্ড 16GB দুইটা র্যাম ভেরিয়েন্ট পাবেন এক্সপ্যান্ড করার পর। অ্যান্ড 128GB স্টোরেজ পাচ্ছেন, যেটা টাইপ eMMC মেমোরি টাইপ পেয়ে যাচ্ছি। 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পাচ্ছি, ডুয়েল 4G কানেক্টিভিটি আমরা এখানে পাচ্ছি, কল কোয়ালিটি কোনো রকম সমস্যা ছিল না, ইজিলি ইউজ করা যায়। আর সকল ধরনের সেন্সর থাকছে, আর প্রাইসও খুব হাতের নাগালে আপনারা পেয়ে যাচ্ছেন। নয়েজ ক্যান্সেলিং সেন্সর, ডুয়েল স্পিকার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, A to Z সুবিধা আমরা এই হেলিও 40-তে পাচ্ছি। তো আমি বলবো এই ফোনটা কিন্তু বাজারে অনেক সেল হবে, তো আপনারা যারা পারচেস করতে চান অবশ্যই পারচেস করতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।